বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক। বিশেষ করে পোশাক খাত, বন্দর উন্নয়ন, জ্বালানি ও পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও বিনিয়োগ করতে চায় দেশটি। দুই দেশের প্রতিনিধিদের বৈঠক শেষে একথা জানান সফররত ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত থমাস লুন্ড সোরেনসেন। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ এবং ইইউ বিভাগের মহাপরিচালক আব্দুল হাসান মৃধা। ডেনমার্কের পক্ষে নেতৃত্ব দেন থমাস লুন্ড সোরেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার অংশ হিসেবে $5 মিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। এরপর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সফররত ডেনমার্কের প্রতিনিধি দল। সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। আলোচনা হয় ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে। আমরা বহু বছর ধরে বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার। অনেক ড্যানিশ কোম্পানি তৈরি পোশাক খাতে এবং অন্যান্য খাতে সক্রিয় থাকার কারণে ডেনমার্কের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। এই মুহূর্তে আমরা পানি সম্পদ ব্যবস্থাপনা, জ্বালানি এবং বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহী।